আচ্ছা, শুরুতেই ফারুক আপনাকে বলে দিতে চাই, আপনি যেমনটি বলছিলেন যে সরকার আসছে বাজেটে ২৮টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর ২% থেকে ১% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত এটা আসলে সামনে বাজেটে এটার একটা প্রতিফলন আসতে পারে এমনটাই বলছে বিভিন্ন সূত্র। তো আমি আমি যেমনটা দেখেছি যে আপনি জানেন যে গত আগে 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 যেমনটি ছিল যে চাল, ডাল, ছোলা থেকে শুরু করে বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্য, এইসব পণ্যের শুল্ক উৎসে কর ছিল ২%, সেটাকে ১% নামিয়ে আনার যে একটা চিন্তা চলছে। এবং এর বাইরে গুঁড়া দুধ যারা বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সূত্র, তারা কিন্তু বলছে যে প্রত্যেক বছরই ১,৫৫,০০০ মেট্রিক টন দুধের চাহিদা রয়েছে বাংলাদেশে, এবং তার বিপরীতে কিন্তু দেশীয় উৎপাদন হয় ১,৪৫,০০,০০০ মেট্রিক টন, এবং বাকি যে ১০ লাখ মেট্রিক টন সেটা কিন্তু আমদানি করতে হয় বাইরের দেশ থেকে। এবং সেই আমদানিতে কিন্তু শুল্ক, গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে, প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে ২-২.৫ কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়া দুধ আমদানির ক্ষেত্রে ৮৯% যে কর, সেটা কমিয়ে কিন্তু এখন করা হয়েছে, করার কথা চিন্তা করছে ৫৮%। তো এখানেও কিন্তু একটা বিশাল করের একটা ছাড় আসতে পারে এমনটি ভাবছেন। তো সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুধের যে চাহিদা, সেটার কিন্তু দাম একটু হলেও নিয়ন্ত্রণে থাকবে। এবং এর বাইরে এই উৎসে কর কমানো হলেও ব্যবসায়ীরা যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, দু একজনের সাথে, তারা বলেছেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের কিছুটা হলেও দাম সহনীয় থাকবে। আপনাকে বলে রাখি, সরকার যখন নতুন ক্ষমতা আসলো তখন কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারের প্রথম যে ইশতেহারটা ছিল সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এবং এই বাজেটেও কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটাকে বড়ভাবে দেখা হচ্ছে। এবং আমরা জানি গত এপ্রিলে কিন্তু খাদ্য মূল্যস্ফীতি সেটা ছিল ১০.২২%, এবং সার্বিক মূল্যস্ফীতি ৯.৭৪%। এবং সব কিছু মিলা যদি এই বাজেটকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যদি মূল্য কমার চিন্তা করা হয়, সরকার সেই জায়গাতে যদি কমাতে পারে, সেক্ষেত্রে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের জন্য কিছুটা হলেও এই বাজারটা কিছুটা হলেও তাদের সহনীয় পর্যায়ে থাকবে। এবং আপনাকে যদি আজকের বাজার দর জানাতে চাই, সবথেকে বেশি যে পণ্যটা ভোগাচ্ছে সেটা হচ্ছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে, যেটা কয়েকদিন আগেও ছিল ২১০ থেকে ২২০ টাকা। এবং গরু, খাসি এবং ব্রয়লার মুরগি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য, সেগুলো কিন্তু আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফারুক।